কার ঘরের সামনে, কার বাসার সামনে মসজিদের খাটিয়াটা দাঁড়াই যাবে। দুনিয়ার মানুষ, আমার মহল্লার মানুষ নিষ্ঠুরের মতো আল্লাহ আমাকে গরম পানি দিয়া গোসল করা, আতর গোলাপ দিয়া সাজাবে, আল্লাহ নতুন কাপড় পরাই আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে, জঙ্গলের দিকে রওনা দিবে। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস হারিয়ে ফেলছে, আব্বু আব্বু বলে চিৎকার করবে। আমার স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি, কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না, কারো যে কোনো মায়া হবে না, আমার বাড়ি থেকে বাহির করবে আর কোনোদিন আমাকে ঢুকাবে না। ওই মুহূর্তটা আসার পূর্বে নাক্কার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, আল্লাহ ইমানদার বানায়া দুনিয়া থেকে মাআল আবরার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জুবান থেকে আল্লাহ কোরআনে কারীমের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা তোমার কাছে তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। ও রব্বে করিম আল্লাহ, আজকে যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও। আল্লাহ কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। আল্লাহ যেই সকল শ্রমিকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ যাদের নাম উল্লেখ করা হয়েছে, যাদের নাম সারা পড়ছে, সবগুলো তুমি জানো। আল্লাহ মেহেরবানি করে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। ও রব্বে করিম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মাঝে যারা রোগী আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ পৃথিবীতে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে হিফাজত করো, আসমান থেকে গায়বী সাহায্য নাযিল করে দাও। খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হিফাজত করো। ফিলিস্তিনের নারী পুরুষ আল্লাহ মাসুম বাচ্চাদের আয়নার দল ইসরায়েলের বাহিনী আল্লাহ পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করতেছে। আল্লাহ মেহেরবানি করে তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে তাদের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই দীর্ঘক্ষণ পর্যন্ত বসে যারা আলোচনা শুনছে আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ,
আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও আল্লাহ। শ্রমিক ভাইদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। এবছর যারা মাহফিলে দান করেছেন, আগামীর জন্য যারা নিয়ত করেছেন আল্লাহ, অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা নাই, আল্লাহ তাদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুল জাহরার মতো বানাই দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ, এই মেড্ডার অনেক মুরব্বীরা ছিলেন যারা আজকে দুনিয়াতে নাই, মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। আমরা যারা হাত উঠেছি আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই। যে মা বাবার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, ঘরে যাই ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আর দেখি না। কতদিন হয়ে গেল মা দুনিয়া থেকে চলে গেল, কতদিন হয়ে গেল বাবা চলে গেলে, দাদা নাই, দাদি নাই আল্লাহ। ঘরে যাই ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না। আজকের গভীর রজনীতে বারবার ওই মা বাবার চেহারা গুলো মনে পড়তেছে আল্লাহ। কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে আল্লাহ আমাদেরকে বড় করে জায়গা জমি দোকানপাট দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। মা বাবার কথা মনে পড়লে মালিক কবরের পাশে যাইয়া মা, ও মা, মা বল, চিৎকার করি কোনো জবাব দেয় না। বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে, নিজের না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। ভালো কিছু খাইতে মনে চাইলে খায় নাই, ভালো কোনো কাপড় চুপড় পরে নাই। আল্লাহ মা নাই, বাবা নাই। আজকের মাহফিলে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। ও মালিক, আমার শ্রমিকরা যারা এখানে আয়োজন করেছে, তাদের মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। জানি না কার জীবনের শেষ মাহফিলে হাত উঠিস, হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মাহফিলে হাত উঠাইছি আল্লাহ। জানি না কোন দিন কার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কার ঘরের সামনে, কার বাসার সামনে মসজিদের খাটিয়াটা দাঁড়াই যাবে। দুনিয়ার মানুষ, আমার মহল্লার মানুষ নিষ্ঠুরের মতো আল্লাহ আমাকে গরম পানি দিয়া গোসল করা, আতর গোলাপ দিয়া সাজাবে আল্লাহ, নতুন কাপড় পরাই আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা দিবে, জঙ্গলের দিকে রওনা দিবে। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছে। আব্বু আব্বু বলে চিৎকার করবে। আমার স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি। কেউ যে তাদের কান্না দিকে তাকাবে না, কারো যে কোনো মায়া হবে না। আমার বাড়ি থেকে বাহির করবে আর কোনোদিন আমাকে ঢুকাবে না।
ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও আল্লাহ, ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও। এ মালিক, আমি যদিও গুনাহগার, অনেক বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।